কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠল রায়গঞ্জ থানার কর্ণজোড়া ফাঁড়ির অন্তর্গত কমলাবাড়ি হাট সংলগ্ন নোয়াপাড়া এলাকায়। অভিযুক্ত রতন সরকার ওরফে ঘোচুম সরকারের বিরুদ্ধে প্রায় 90 কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়লেন পাওনাদাররা। সোমবার সকালে ঠুনঠুনি মোড়ে এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পাওনা টাকার দাবিতে বিশেষ চাহিদা সম্পন্ন যুবক ভবানন্দ বর্মন রবিবার সন্ধ্যা থেকেই আমরণ অনশনে বসেন। তার অভিযোগ, তিনি খাদিমপুরের বাসিন্দা। ধাপে ধাপে তার কাছ থেকে প্রায় 5 লক্ষ টাকা নিয়েছেন রতন সরকার এবং তার ভাই নন্দ। এক বছরে দ্বিগুণ করে দেবে বলে এখন সেই টাকা চাইতে গেলে গালিগালাজ করে তাড়িয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। শ্যামচরণ রায় জানান, আমার বাড়ি ঠুনঠুনি মোড় এলাকায়। আমি 2 লক্ষ টাকা পাবো। 5 থেকে 7 বছর ধরে লেনদেন ভালোই চলছিল, কিন্তু গত 8 মাস ধরে সুদ তো দূরের কথা, আসল টাকাও দিচ্ছে না। বাড়িতে গেলে বাড়ির লোকেদের বক্তব্য, রতনবাবু বাড়িতে নেই। তার দাবি, আমরা সংশ্লিষ্ট এলাকায় 300 জনের বেশি লোক টাকা পাবো, মোট প্রায় 30 কোটি টাকা। এছাড়াও বাইরে থেকে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর, বুনিয়াদপুর, বালুরঘাট সহ প্রায় 10,000 আমানতকারী প্রায় 90 কোটি টাকা পাবেন। টাকা চাইতে গেলে মিথ্যে মামলায় ফাঁসানোর হুমকি দেয়। কখনো তার স্ত্রী ও মেয়ে আমানতকারীদের সঙ্গে আচরণ করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। বেশি কথা বললে ধর্ষণের হুমকি দেয়। তোদের ধর্ষণ কেসে ফাঁসিয়ে দেব। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাস্থলে কর্ণজোড়া ফাঁড়ির ওসি পার্থ বর্মনের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। যদিও গ্রামবাসীদের বক্তব্য, কষ্টার্জিত টাকা ফেরত না পেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে বাধ্য হব, আর তার দায়ী থাকবে রতন সরকার সহ তার পরিবার। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, রায়গঞ্জ টিভি। আপনার নাম? আমার নাম শ্যামচরণ রায়। বাড়ি কোথায় আপনার? আমার এই কসবা মহাশয় ঠুনঠুনি মোড়ে বাড়ি। আপনিও এখানে এসেছেন? হ্যাঁ, আমিও এখানে এসেছি। আপনিও টাকা পাবেন? আমিও টাকা পাবো। কত টাকা পাবেন? আমি 2 লাখ টাকা পাবো। কতদিন ধরে ওনাকে টাকা দেওয়া হয়েছে? আমার এই টাকার লেনদেন মোটামুটি 5-7 বছর ধরে চলছে, ভালোই চলছিল। ইদানিং 8 মাস ধরে টাকার কোনো ইন্টারেস্ট নেই, টাকাও নেই। উনি এখন আজকে বাড়িতে গেলে পরে বলে আজকে বাড়িতে নেই, কালকে ডাক্তারের কাছে গেছে, এইভাবে করে অজুহাত দিয়ে উনি আমাদের সঙ্গে আর টাকার লেনদেনের কোনো ব্যবস্থা নিচ্ছেন। আমরা এত এত লোক টাকা পাবো, উনি আমাদের টাকা না দেওয়ার জন্য উনি পলাতকের মতো এদিক সেদিক করে ঘুরে বেড়াচ্ছে। আমরা টাকা পাচ্ছি না, আর এখন আমাদের টাকা আমরা ফেরত চাচ্ছি। আর বাড়িতে গেলে পরে ওদের ইষ্ট যারা ওদের ভাই ভাগি আছে, আমাদের অপমান করে অত্যাচার করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, বাড়িতে ঢুকতে দেয় না। হ্যাঁ, আমরা গালাগালিও দেয়, নানা রকম ধরনের কথাবার্তা বলে। আমরা চাচ্ছি যে আমাদের টাকাটা যেন ব্যাক পাই আমরা। আচ্ছা, মোট কত টাকা ওনারা নিয়েছে? এরকম মোটামুটি 20 কোটি টাকা তো হবেই। 20 কোটি টাকা। কতজন লোক এরকম আছে? আর 200-র উপর লোক হবে। আপনার নাম? আপনি এদিকে তাকান। আপনার নাম? ভবানন্দ বর্মন। আপনার বাড়ি কোথায়? খাদিমপুর। আপনি ধর্ণা দিয়েছেন কি কারণে? আমি ওর কাছে পয়সা পাবো। কার কাছে? এই রতন সরকার ওরফে ঘোচুম সরকার। কত টাকা দিয়েছিলেন? আমি অল্প অল্প করে মোটামুটি 5 লাখের মতো হয়ে গেছে। কি হিসেবে টাকাটা দিয়েছিলেন? এবং হিসেবটা তো আগে ছিল, আমি ঠুনঠুনি মোড়ে দোকান করতাম, তো ওর ভাই নেন্দ, ও উত্তম সরকার আর কি, আর ডাক নাম নেন্দ। ও আমার কাছ থেকে এমনি আর কি অনেকদিন ধরে দীর্ঘদিনের আলোচনা করতে করতে বন্ধুত্ব হয়ে মানে টাকা নিয়েছিল 60,000। লিখিত আছে আমার কাছে, ওর সইও আছে একটা পৃষ্ঠায়। তো ওর কাছ থেকে পরে টাকাটা তুলতে না পারায় তো ওর দাদাকে বলছি আমি, তো ও বলছে বাল ছালের কাছে যদি টাকা রাখিস তো কি করে হবে, আমার কাছে নিয়ে চলে তোর কোনো টেনশন হবে না, অমুক হবে না। তো তাহলে ও বলছে তো এখানে অফিস হবে, তো অফিসে আমি আসছি। তো পরে টাকাটা দিয়ে ওর কাছে দিয়েছি, মানে ওটাও ওর ভাইয়েরটাও ভাইকেও টাকা দিয়েছেন, আবার পরে ওর দাদাকে পরে দিয়েছি, মানে ও ওই রকম বলছে। তারপরে হ্যাঁ, আচ্ছা, তারপরে এখন যাচ্ছি তো কোনো এলাও করতেছে না, আর উল্টা গালাগালি দিচ্ছে। না, আমি জানাইনি। আমার মনে হয় হ্যাঁ, আমার ছেলে অসুস্থ, আমি শিলিগুড়িতে বেশ কয়েকবার গেছি, পেপার শো আছে, ওই কথা বলেও আমাকে টাকা দেয় নাই। আমি চাইছি আমি যেটা টাকা দিয়েছি এইমস ভুবনেশ্বরের চিকিৎসক, বর্তমানে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত ডক্টর সর্বানন্দ মণ্ডল এখন বসছেন নিউ বেঙ্গল মেডিকেলে। এখানে বিনা অপারেশনের মাধ্যমে
আধুনিক ফিজিক্যাল মেডিসিন, ইনজেকশন ও বিশেষ থেরাপির মাধ্যমে কোমর, হাঁটু, ঘাড়ের ব্যথা, বাতের সমস্যার সফল চিকিৎসা করা হয়। এছাড়াও এখানে সিনিয়রদের জন্য হুইল চেয়ার, স্ট্রেচ সহ আধুনিক সরঞ্জামও পাবেন। ঠিকানা সৎসঙ্গ রোড, উকিলপাড়া, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগ নাম্বার 9382968820। ডক্টর সন্দীপ আগরওয়ালা নেফ্রোলজিস্ট অর্থাৎ কিডনি বিশেষজ্ঞ নিয়মিত রোগী দেখছেন রায়গঞ্জ নিউ বেঙ্গল মেডিকেলে, যাদের শরীর বা পা ফুলে যাওয়া, প্রস্রাব চাপ কম বেশি হওয়া, উচ্চ রক্তচাপ, প্রস্রাবে ফেনা হওয়া, ক্রিয়েটিনিন বেড়ে যাওয়া, ডায়াবেটিস জনিত কিডনিতে সমস্যা, কোমরে কিডনির পাশে ব্যথা, এইসব রোগে চিকিৎসা করছেন। তিনি প্রতি মাসে প্রথম ও তৃতীয় শুক্রবার দুপুর 1টা থেকে বসছেন। ঠিকানা সৎসঙ্গ রোড, রায়গঞ্জ।